Hello friends, welcome back again to your channel Walk with me. Dear friends, আজ থেকে আমরা 6 নম্বর যে সিরিজটা আমি বলেছিলাম তোমাদের সেটা শুরু করতে চলেছি। সেটা হচ্ছে আপার প্রাইমারি সিরিজ। তো ডব্লিউবি আপার প্রাইমারি টেট 2026 এই সিরিজটা আমরা শুরু করতে চলেছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 1। তো এখানে আমরা কী কী নিয়ে আলোচনা করব? কোয়ালিফিকেশান, এক্সাম প্যাটার্ন, সিলেবাস, মার্কস ডিভিশন এবং বুকস, এই সমস্ত টপিকগুলো নিয়ে আজকের ভিডিওটাতে আলোচনা হতে চলেছে। তো এবার প্রশ্ন হচ্ছে এই আপার প্রাইমারি সম্পর্কে কতটা এখনও পর্যন্ত আমরা জানি। তো 29 মে 2025 এর গ্যাজেটটা বেরিয়েছিল, সেটা তোমরা জানো প্রত্যেকেই, দ্য কলকাতা গ্যাজেট। সেখানে এর নোটিফিকেশানটা এসেছিল। এবার এর ডিটেল নোটিফিকেশান, এর তোমার অ্যাপ্লিকেশান প্রসেস এসব এখনও আসেনি, আর এর ডিটেল সিলেবাস সব কিছু আসবে। তোমরা জানো যে কোর্টের রায় অনুযায়ী মার্চের মধ্যে কিন্তু এই টেটটা নিতে হবে, তাই পরীক্ষাটা তো অবশ্যই হবে। যদি মার্চে হয় আমাদের হাতে 3 মাস সময় রয়েছে, তো সেটাকে আমাদের ইউটিলাইজ করতে হবে। তো এটাকে টার্গেট নিয়ে অবশ্যই তোমরা পড়াশোনা শুরু করো। আর যারা 9-10টাকেও টার্গেট রেখেছো তারা ইন্টারভিউয়ের প্রিপারেশানটাকে ছেড়ে দিও না, ইন্টারভিউ প্রিপারেশানটাও চালিয়ে যাও, সাথে সাথে আপার প্রাইমারিটাও স্টার্ট করে দাও। তো এবার প্রশ্ন হচ্ছে আমরা এর সিলেবাসটা কি জানি? দেখো, এর যে সিলেবাসটা সেটা সিটেটের দুটো পেপার হয়, তোমরা জানো, পেপার 1 প্রাইমারি আর পেপার 2 হচ্ছে আপার প্রাইমারি। সিটেটের যেটা পেপার 2 তার যে সিলেবাস আপার প্রাইমারি সিলেবাসটা এক্স্যাক্টলি সেম। তো সেই কারণে আমরা সিটেটের যে পেপার 2 এর সিলেবাস সেটা এখানে আমি তোমাদের বলে দেবো। সেটাই হচ্ছে এই আপার প্রাইমারিও সিলেবাস। আর এর যে সিলেবাসটা এটা আমাদের টেলিগ্রাম যে চ্যানেলটা রয়েছে ওয়াক উইথ মি টেলিগ্রাম চ্যানেল, সেখানে আমি আজকে রাত্রে দিয়ে দেবো। মানে প্রত্যেকটা যে আমাদের এখানে 5টা যে সাবজেক্ট রয়েছে, 5টা যে ডিভিশন রয়েছে সিলেবাসটার, তার আলাদা আলাদা যে সিলেবাস, তার ভিতরে কি কি টপিক রয়েছে সেগুলো আমি দিয়ে দেবো। তো যারা এখনও অ্যাড হওনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে, সেখানে অ্যাড হয়ে যেও, সেখানেই তোমরা পেয়ে যাবে। কারণ এই বোর্ডেতে আমি প্রত্যেকটা লিখবো না টপিক যে কি কি রয়েছে, সেগুলো কোন কোন সাবজেক্ট আছে, 5টা বিষয় কি, তাতে কত করে মার্কস আছে, কেমন কি, সেটা আমি লিখে দিচ্ছি। কিন্তু ডিটেল টপিকগুলো লিখলে অনেক সময় লেগে যাবে, সেগুলো লিখবো না। কারণ সিলেবাস ছাড়াও আরও কিছু বিষয় নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হচ্ছে। তাই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাড হয়ে যাবে, সেখানে আমি দিয়ে দেবো। আর যে টপিকগুলো রয়েছে সেগুলো বাদ দিয়েও আরও কিছু আমাকে কিন্তু পড়তে হবে। শুধু ওই কটা টপিক পড়লে হবে না, আরও কিছু পড়তে হবে, সেটাও আমি তোমাদের বলে দেবো, বইগুলো দেখিয়ে দেবো। আমার যে বইগুলো রয়েছে এগুলো আমি যখন সিটেট পেপার 2 দিয়েছিলাম সেই যে বইগুলো আমি স্টাডি করেছিলাম সেগুলো রয়েছে। আর আমার সিটেট তোমার পেপার 2 ক্লিয়ার আছে, আমার তোমার 119 স্কোর হয়েছিল। আর আমার যেটা 60 মার্কসের যে সেকশানটা সেটা আর্টসের ছিল, আমি আর্টসের স্টুডেন্ট। অ্যাকচুয়ালি আমার যেটা উচ্চ মাধ্যমিক সেটাতে কিন্তু সায়েন্স ছিল, আর আমি পড়েছি ইংলিশ নিয়ে। তো দুটোরই স্টুডেন্ট বলতে পারো আমাকে। তো অনেকের এই বিষয়টা নিয়েও কনফিউশন থাকে যে কি চুজ করব সেই জায়গাটাতে, আমরা এসএসটি মানে সোশ্যাল স্টাডিজ চুজ করব নাকি আমরা সায়েন্স চুজ করব। যারা কমার্সের স্টুডেন্ট আমরা কি করব, অনেক কিছু এখানে কনফিউশন আছে, কোয়ালিফিকেশান নিয়েও অনেক কনফিউশন আছে। তো এই বিষয়গুলো নিয়ে আমি তোমাদের বলবো এই ভিডিওটাতে, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর বইগুলো আমি তোমাদের দেখিয়ে দেবো কী কী বই ছিল আমার কাছে, কোন বই এখানে পড়তে হবে, এটাও কিন্তু খুব একটা ভাইটাল এরিয়া। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা দেখে নিই কোয়ালিফিকেশান কী আছে, তারপরে আমরা এক্সাম প্যাটার্নটা দেখব। তো ফ্রেন্ডস, এবার আমরা দেখে নিই কোয়ালিফিকেশান এবং এক্সাম প্যাটার্ন। তো দেখো, নোট করে নিতে পারো তোমরা। প্রথম হচ্ছে কোয়ালিফিকেশান কী কী লাগবে, কী কী থাকলে তুমি বসতে পারবে পরীক্ষায়। গ্র্যাজুয়েশান আর ডিএলএড। যদি তোমার ডিএলএড করা থাকে তাহলে শুধুমাত্র গ্র্যাজুয়েশান থাকলেই বসতে পারবে, পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই এখানে। যদি তোমার ডিএলএড না থাকে, বিএড থাকে, তখন দুটো ক্রাইটেরিয়া থাকছে। যদি গ্র্যাজুয়েশানে তোমার 50% থাকে প্লাস বিএড তাহলে বুঝতে পারছো। আর যদি তোমার গ্র্যাজুয়েশানে 50% না থাকে, পোস্ট গ্র্যাজুয়েশানে যদি 50% থাকে প্লাস বিএড থাকে, তাও তুমি বুঝতে পারছো। এখনও পর্যন্ত এটাই তোমার যতটা জানা যাচ্ছে যে এটাই হচ্ছে কোয়ালিফিকেশান।
ওকে, কারণ সেখানে ডিটেল কোয়ালিফিকেশান গ্যাজেটটাতে লেখা নেই, সেখানে শুধুমাত্র লেখা আছে যে কোয়ালিফিকেশান এনসিটি রুল অনুযায়ী হবে। তো এনসিটি রুল তো এটাই, মানে সিটেটে যেরকম হয় সেটা আমি বলে দিলাম এখানে। ওকে, এবার হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন দেখো, টোটাল যে নিয়োগটা হবে এই পরীক্ষায় সেটা 100 মার্কসের ওপরে হচ্ছে। 100 মার্কস যেটা, এটা হচ্ছে ওয়েটেজ। এখানে দুটো বিষয় মনে রাখবে, একটা হচ্ছে ওয়েটেজ আর একটা হচ্ছে এক্সাম ফুল মার্কস। এক্সাম ফুল মার্কস আলাদা জিনিস, ওয়েটেজ আলাদা জিনিস। 100 ওয়েটেজের উপরে তৈরি হবে প্যানেলটা। ক্লিয়ার? এবার এই যে ওয়েটেজটা রয়েছে এটাকে 6টা ভাগে ভাগ করা হয়েছে, 6টা পার্ট রয়েছে পরীক্ষাতে। প্যানেল যে বেরোচ্ছে 6টা পার্টে পরীক্ষা হবে, তারপর প্যানেল আসবে। এই 6টা পার্টে কি কি? প্রথম যে পার্টটা সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট। যে সিরিজটা আমরা পড়ছি সেটা এটা আপার প্রাইমারি টেট সিরিজ পড়ছি আমরা। এই টেটের ওয়েটেজ হচ্ছে 40, আর এইটা হচ্ছে প্রথম স্টেপ এবং মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, কারণ এই টেট পাস না করলে তোমার পরের স্টেপে যাওয়ার কোনো প্রশ্ন নেই। টেটটা তোমাকে পাস করতেই হবে, আর এই টেটটা যদি তুমি পাস করে রাখো, এটা একটা বড় জায়গা। যদি তুমি এর পরের স্টেপে নাও যেতে পারো, তাহলে এই টেটের যে তুমি পাস করে রইলে যে সার্টিফিকেটটা, সেটা তো ভ্যালিড থাকছে। এর পরবর্তীকালে যখন আবার হবে আপার প্রাইমারি, তখন তুমি দিতে পারবে আবার, তখন আর টেটের প্রয়োজন নেই। বিষয়টা ক্লিয়ার? তাহলে টেটটা খুবই ইম্পর্টেন্ট। এবার টেট পরীক্ষাটা 40 নম্বরের হবে না, 40 ওয়েটেজ। এই বিষয়টা বুঝে নাও ভালো করে, অনেকের কনফিউশন থাকে এই জায়গাগুলোতে, সেই জন্য আমি বলে দিচ্ছি। অনেকেই জানো, যাদের কনফিউশন রয়েছে তারা ক্লিয়ার হয়ে নাও বিষয়টা। টেট পরীক্ষাটার ওয়েটেজ 40, অর্থাৎ এই টেটে 40-এর মধ্যে তোমাকে মার্কস দেবে, কিন্তু পরীক্ষাটা 40 নম্বরের হবে না, পরীক্ষাটা হবে 150 নম্বরের। দেখতে পাচ্ছ, এক্সাম ফুল মার্কস 150। তাহলে তুমি বলবে দাদা যে 150-তে যদি আমি ধরো 100 পেলাম, তাহলে ওয়েটেজটা কিভাবে হবে? আমি কি 100 কাউন্ট করবে না? 100 কাউন্ট করবে না। 40-এর মধ্যে তুমি কত পেয়েছো, মানে 150-তে যদি তুমি 100 পাও, তাহলে 40-এ তুমি কত পাবে সেইটা বসানো হবে। যেমন ধরো এক্সাম যদি 100 নাম্বারের হয় আর তুমি যদি 50 পাও, তাহলে 50% পেলে। তাহলে ওই যে 50%, সেই 40-এর আবার 50% করা হবে, অর্থাৎ 20 নম্বর তুমি পেলে এখানে। এইটা হচ্ছে ওয়েটেজ। তাহলে টেট হচ্ছে 40 ওয়েটেজ। এরপরে একটা নতুন বিষয় এখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে রিটেন। এই রিটেনের ওয়েটেজ হচ্ছে 25 ওয়েটেজ। তাহলে এবার রিটেনের যদি ওয়েটেজ 25 হয়, তাহলে ফুল মার্কসটা কত এটা বলা নেই। ডিটেল নোটিফিকেশান এলে তখন বোঝা যাবে যে এর ফুল মার্কস কত। এর ফুল মার্কস কি 25ই? হতে পারে 25ই নেবে, হতে পারে 50-এ নেবে, হতে পারে 100-তে নেবে, হতে পারে 150-তে নেবে, আমরা কেউই জানি না কতই নেবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে হয়তো এটা 100-তে নেবে। কেন এটা ধরছি সেটার পরে বলছি আমি তোমাদের। তাহলে রিটেনের হচ্ছে ওয়েটেজ 25। ক্লিয়ার? তাহলে তুমি এখানে যদি 100-তে 50 পাও, 50%, যদি 100-তে হয় ফুল মার্কস, তাহলে তোমাকে 25-এ 12.5 দিয়ে দেবে। ক্লিয়ার? এরপরে স্টেপ হচ্ছে ইন্টারভিউ। 15 নাম্বারের ইন্টারভিউ হবে। তাহলে এর 15 নাম্বার, 15 হচ্ছে ইন্টারভিউয়ের ওয়েটেজ, এবং ইন্টারভিউ যেটা হবে সেটাও 15 নাম্বারই হবে। ওকে, ডেমো, লেকচার ডেমনস্ট্রেশন 5 নাম্বারের ওয়েটেজ, ডেমনস্ট্রেশনও 5 নাম্বারেরই হবে। অ্যাকাডেমিক স্কোর, এর ওয়েটেজ 10, ফুল মার্কস 10, মানে এটা 10-এতেই হচ্ছে 10। এবার এই অ্যাকাডেমিকটা কি? আচ্ছা, তার আগে আর একটু বলে দিই, প্রায়র টিচিং হচ্ছে 5 নাম্বার থাকবে। প্রায়র টিচিং যদি আপার প্রাইমারি লেভেলে পড়ানোর অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তুমি 5 পাবে প্রত্যেক বছর। এটা তোমার তুমি যে পড়াচ্ছ কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেই অনুযায়ী অ্যাড হয় এটা, ঠিক আছে? আর তোমার এটার ফুল হচ্ছে, আমি দুদিকেই লিখে দিয়েছি, এটা এই দিকটা না লিখলেও হতো। ফুল মার্কসও 5, আবার ওয়েটেজও 5। এবার অ্যাকাডেমিকটা কি? অ্যাকাডেমিক মানে হচ্ছে যে তোমার যে গ্র্যাজুয়েশন, এই যে ডিগ্রি, গ্র্যাজুয়েশন অথবা তোমার পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে পার্সেন্টেজ ওয়াইজ হবে, ঠিক আছে? যেমন ধরো গ্র্যাজুয়েশন, এই গ্র্যাজুয়েশনে যদি তোমার 60% অথবা তার বেশি থাকে, তাহলে তুমি এখানে 10-এ 10 পেয়ে যাচ্ছ। যদি 50% বা তার বেশি থাকে, তখন তুমি এখানে 8 পেয়ে যাচ্ছ। আর যদি 50%-এর কম থাকে, তখন তুমি 6 পাচ্ছ। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার
এবার তুমি বলবে দাদা এখানে পিজি যদি নেয়, এখানে তো তুমি বলে দিচ্ছ 50% লাগবেই, তার কমে তো হবেই না। না, তুমি বুঝতে পারছো, কিন্তু 50%-এর কম যদি হয়, এখানে মার্কস তো রয়েছে 6 তো তুমি পাচ্ছ এখানে, ঠিক আছে? তাই কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এখানে। আচ্ছা, তাহলে এখানে দেখো ওয়েটেজ আমাদের হয়ে গেল 100, তাহলে 100-তে হচ্ছে তোমার প্যানেল। আর ফুল মার্কসগুলো যদি আমরা অ্যাড করি তাহলে দেখতে পাবো এখানে 150, 15, 5, 10, 5, 185। আর এই রিটেনটা কতই হবে আমরা জানি না। যদি 100-তে হয় তাহলে টোটাল 285 নাম্বারে পরীক্ষা দিতে হবে তোমাদের, কিন্তু প্যানেল বেরোবে 100-তে। বোঝা গেছে? বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এই হচ্ছে এক্সাম প্যাটার্ন। এইবার বাকিগুলো তো আমরা খুব ভালোভাবেই জানি যে কিভাবে কি হবে, কিন্তু এই যেটা অ্যাড হয়েছে নতুন, এই রিটেন, এটা কি? এবারে এটা কি কেউই তোমাকে 100% নিশ্চয়তার সঙ্গে বলতে পারবে না এটা কি। এবারে যেটা ধারণা করা হচ্ছে যে কেভিএস এনভিএস এর নোটিফিকেশান এসছে, তো সেখানে কেভিএস এনভিএস এর পুরো যে এক্সাম প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গেছে। সেটা 2টো স্টেপ থেকে 3টে স্টেপ হয়ে গেছে, টিয়ার 1, টিয়ার 2 প্লাস ইন্টারভিউ। এইবার এই যে টিয়ার 2 যেটা অ্যাড হয়েছে 100 মার্কসের, সেখানে ডেসক্রিপটিভ রয়েছে কিছুটা, অবজেক্টিভও রয়েছে, ডেসক্রিপটিভও রয়েছে। তো আমার মতে সেই জায়গাটাই এটা হতে পারে যে ওই রকমই, যেহেতু দেখো সিটেটের সিলেবাস এর সিলেবাস সেমই থাকে, তাহলে মনে হয় ওই যে কেভিএস এনভিএস এর নতুন একটা টিয়ার 2 অ্যাড করে দিয়েছে 100 মার্কসের, সেখানে ডেসক্রিপটিভও রয়েছে, তাহলে যেটা রিটেন হিসেবে ধরছে মনে হয় এটা ওই সেম ফরম্যাটেই হতে পারে। তাহলে তার যে প্যাটার্ন সেটা কি, যেটা নতুন অ্যাড হলো এবার কেভিএস এনভিএসে, সেখানে দেখা যাচ্ছে যে টিয়ার 2 যেটা, টিয়ার 2 এটা 100 মার্কসের একটা পরীক্ষা হচ্ছে। টিয়ার 2টা এটাকে 2টো পার্ট করে দিয়েছে, একটা অবজেক্টিভ, একই সাথে হবে, আলাদা নয়। অবজেক্টিভ মানে আমি কেভিএস এর কথা বলছি, একই সাথে হচ্ছে অবজেক্টিভ আর একটা ডেসক্রিপটিভ। এবার এই অবজেক্টিভ যেটা, এখানে 60খানা কোয়েশ্চেন থাকছে, এই 60টা কোয়েশ্চেনে 1 নাম্বার করে 60 মার্কস থাকছে, আর ডেসক্রিপটিভে 10টা কোয়েশ্চেন থাকছে। কোয়েশ্চেন দিচ্ছে 10টা, প্রত্যেকটাতে তোমার 4 নাম্বার করে 40 নাম্বার থাকছে। তাহলে 60 আর 40, 100 নাম্বারের একটা টিয়ার 2 পরীক্ষা নেওয়া হচ্ছে এবারে। তো এখানে অবজেক্টিভ আর এখানে ডেসক্রিপটিভ। তাহলে এই যে রিটেনটা দেয়া রয়েছে গেজেটে আপার প্রাইমারির, মনে হচ্ছে যেন এইটাই হতে পারে, এই রকম সিস্টেমটাই হতে পারে। এবার এর সিলেবাসটা বলা যাবে না, কারণ কেভিএসেও এর সিলেবাস এখনো পর্যন্ত আউট হয়নি, তাই সিলেবাসটা বলা মুশকিল যে কোন সাবজেক্টের ওপরে দেবে। হ্যাঁ, 2টো বিষয় হবে, যেহেতু আপার প্রাইমারিতে একটা এসএসটি রয়েছে মানে আর্টস গ্রুপ, আর একটা সায়েন্স গ্রুপ, তাহলে এরকম হতে পারে যে এই ডেসক্রিপটিভ আর অবজেক্টিভ এটা আর্টস গ্রুপের একটা সিলেবাস হতে পারে আর সায়েন্স গ্রুপের একটা সিলেবাস হতে পারে, নাকি দুটোই একসাথে করে দেবে জানি না। কি করবে এটা না এলে ডিটেলস বোঝা যাবে না। এর সিলেবাস কি, এর ডেসক্রিপটিভটা কোন সাবজেক্টের ওপরে পড়বে। দেখো 3 ধরনের টিচার তুমি হতে পারবে আপার প্রাইমারিতে, তাই না? এটা তো 9, 10, 11, 12-এর মতন নয় যে 35খানা আলাদা আলাদা সাবজেক্ট আছে। কেউ ইংলিশ সাবজেক্টের টিচার হচ্ছে, কেউ বাংলার হচ্ছে, কেউ অ্যাকাউন্টেন্সির হচ্ছে, কেউ অ্যারাবিকের হচ্ছে, কেউ সংস্কৃতের হচ্ছে, কেউ ফিলোসফির হচ্ছে, কেউ এডুকেশনের হচ্ছে, কেউ ম্যাথামেটিক্সের হচ্ছে, কেউ ফিজিক্সের, সব আলাদা 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 আলাদা। এরকম আপার প্রাইমারিতে হয় না। আপার প্রাইমারিতে 3টেই গ্রুপ রয়েছে, হয় তুমি ল্যাঙ্গুয়েজের হলে, বাংলা বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের তুমি হলে, অথবা তুমি আর্টসের হলে মানে তোমার এসএসটি বলে যেটাকে, সোশ্যাল স্টাডিজের হলে, অথবা তুমি সায়েন্সের হলে। এবার সায়েন্সের মধ্যে ম্যাথ রয়েছে, ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, সব ওর ভিতরে, কিন্তু টিচার তুমি সায়েন্সের, অথবা তুমি এসএসটির টিচার, অথবা তুমি ল্যাঙ্গুয়েজ গ্রুপের টিচার। এখানে গ্রুপ হিসেবে হয়, সেই জন্য বলা মুশকিল খুব যে কি হবে এখানে সিলেবাসটা, এটা বলা যাবে না। তবে এটা নিয়ে এখন থেকে চিন্তা করে লাভ নেই, আগে তোমাকে টেট পাস করতে হবে, সেই জন্য আগে টেট পড়তে হবে। বেশ, এবার একটা প্রশ্ন তোমাদের মাথায় আসবে যে দাদা যেহেতু সাবজেক্ট আলাদা আলাদা ভাগ নেই, কারণ কোন তুমি ক্লাস পড়াবে 6, 7 এবং 8 পড়াচ্ছ, 6, 7, 8-এ ফিলোসফি নেই, 6, 7, 8-এ এডুকেশান নেই, 6, 7, 8-এ অ্যাকাউন্টেন্সি নেই। তাহলে এবারে এগুলো যদি তোমার সাবজেক্ট থাকে গ্র্যাজুয়েশনে, ধরো তুমি ফিজিক্সে গ্র্যাজুয়েট, তোমার ফিলোসফিতে তুমি গ্র্যাজুয়েশন করেছো, তাহলে এবার প্রশ্ন আসবে যদি ফিলোসফিতে আমি গ্র্যাজুয়েশন করেছি তাহলে আমি নেবো কোনটা, এখানে কিসের টিচার হবো, এরকম একটা কনফিউশনও আসছে অনেকের মধ্যে। দেখো ফিলোসফি সাবজেক্টটা নেই, কিন্তু এটা যেহেতু আর্টসের সাবজেক্ট একটা, তাহলে তুমি এসএসটি নেবে। এসএসটি নিচ্ছ তুমি,
এসএসটি নিচ্ছ মানে কি, মানে এসএসটির টিচার হতে চাইছো তুমি, সেটা ফিল আপ করবে তুমি। তাহলে এসএসটির টিচারে এবার যেহেতু ফিলোসফি, এবার একটা বিষয় আমি বলে রাখি এখানে, কনফিউশনটা যে জায়গায় হচ্ছে যে গ্যাজেট যেটা দিয়েছে সেখানে নিচেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের নিচে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্টে লেখা আছে যে যে সাবজেক্টের আপনি টিচার হতে চাইছেন, আপার প্রাইমারির কথা বলছি, সেই সাবজেক্টে আপনার গ্র্যাজুয়েশন লেভেলে, কোন লেভেলে, গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু তোমাকে সেই বিষয়ে 300 মার্কস পড়ে থাকতে হবে। এটা খুব কনফিউজিং ব্যাপার একটা। তাহলে তুমি বলবে যে দাদা আমি, আমার ফিলোসফি সাবজেক্ট, আমি 300 মার্কস তো পড়েছি গ্র্যাজুয়েশনে 3 বছরে, কিন্তু ফিলোসফির টিচার তো আমি হতে পারছি না আবার প্রাইমারিতে। তাহলে যেহেতু আমি এসএসটির টিচার হচ্ছি, তাহলে আমি কোন সাবজেক্টটা পড়ছি এখানে 300 মার্কস। এবারে এসএসটির যে তোমার 3টে পার্ট রয়েছে দেখবে, টেটের এসএসটির যে অংশটা, সেখানে একটা থাকছে হিস্ট্রি, একটা থাকছে জিওগ্রাফি, আর একটা থাকছে পলিটি। এই 3টে অংশ মানে রাষ্ট্রবিজ্ঞান। এবার তুমি বলবে এগুলো নিয়ে তো আমি অনার্স করিনি। আচ্ছা, তোমার পাশেও তো সাবজেক্ট ছিল, তাই না? ধরো তোমার পাশে ছিল হিস্ট্রি, তাহলে এতেও তো তুমি 300 মার্কস পড়েছো। হ্যাঁ, অবশ্যই পড়েছো। এখানেও তুমি, আমাদের যেমন ছিল ফার্স্ট ইয়ারে 100 আর সেকেন্ড ইয়ারে 200, তাহলে 300 তো হয়ে যাচ্ছে। পাসের কথা বলছি আমি, পাসের মার্কসটা। তাহলে এটাও যদি পড়ে থাকো, তাহলে এটার জন্য তুমি অ্যাপ্লাই করতে পারছো, মানে তুমি এসএসটিতেই অ্যাপ্লাই করছো এবং তোমার এই ক্রাইটেরিয়া যেটা দিয়েছে ওরা 300 নম্বর পড়ার, সেটাও মিলে যাচ্ছে। বোঝা গেছে বিষয়টা কি? তো এই জায়গাতে একটা বড়সড় কনফিউশন কিন্তু রয়ে গেছে, যেটা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে বিষয়টা কি অ্যাকচুয়ালি এখানে। চলো এবার বাকিগুলো আমরা একে একে দেখব। তাহলে এবার আমরা দেখব যে টেট, যেটা আপার প্রাইমারি টেট ফার্স্ট স্টেপ, কটা স্টেপ আছে বললাম? 6টা স্টেপের মধ্যে প্রথম স্টেপটাই তুমি পা দিতে চলেছো, যেটার জন্য পড়াশোনা শুরু করছো এখন থেকে, এই 3 মাস পড়বে, সেই স্টেপটা হচ্ছে আপার প্রাইমারি টেট, অর্থাৎ ইউপি টেট 2026 লিখছি, কারণ মার্চের মধ্যে পরীক্ষা নিতে বলেছে, যদি মার্চেই হয় 26। এর যে তোমার 150 নম্বরের পরীক্ষা হবে, আর ওয়েটেজ হচ্ছে 40। তাহলে এই 150 নম্বরের মধ্যে কি কি পড়তে হবে? তো ফ্রেন্ডস, এখানে 5টা সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে, 5টা সেকশন। নাম্বার 1 সবার জন্য যেটা সেম, সে তুমি ল্যাঙ্গুয়েজের টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করো, সে তুমি এসএসটির টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করো, বা সায়েন্সের টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করো, প্রত্যেকের জন্য এই 150-র মধ্যে প্রথম যে 30 নাম্বার, সেটা হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, 30 মার্কস প্রত্যেকের জন্য। এটা পড়তেই হবে, সে তুমি যে সাবজেক্টটি সিলেক্ট করো। আমি মানে অপশানে তুমি যেটাই নাও, এবারে অপশান মানে কোনটা আমি লিখছি এখন, কোনটা বলতে চাইছি আমি বারবার, অপশান কেন বলছি দেখো। সেকেন্ড হচ্ছে 2 নম্বর যেটা থাকছে, সবার জন্য থাকছে, সে তুমি যেটার টিচার হওয়ার জন্য অ্যাপ্লাই করো, ল্যাঙ্গুয়েজ, এসএসটি অথবা সায়েন্স, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 1, ঠিক আছে? এখানেও কিন্তু 30। ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে ইংলিশ, এখানেও কিন্তু থাকছে 30। আমি সিটেড ওয়াইজ বলছি, কিন্তু সিটেডের ল্যাঙ্গুয়েজ 1 হচ্ছে ইংলিশ, আর ল্যাঙ্গুয়েজ 2 হচ্ছে তোমার প্রেফারেন্স, যেটা তোমার মাদার টাং, সেটা সেই হিসেবে লিখছি আমি এখানে। সেকেন্ড হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 2 এটা সবার জন্য আলাদা আলাদা। যদি তোমার মাদার টাং, আমাদের এখানে ওয়েস্টবেঙ্গলে তোমার 90% বেঙ্গলি, তাই এটা আমি বেঙ্গলি লিখে দিলাম। আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ রয়েছে এখানে, সিলেক্ট করতে পারো সেগুলো চাইলে, সে তুমি হিন্দি হোক, উর্দু হোক, যাই হোক, সেটা সিলেক্ট করতে পারো তুমি। তো আমরা বেঙ্গলি নেব এখানে, তো আমাদের বেঙ্গলি 30। তাহলে দেখো এখানে 90 নাম্বার যেটা, এটা সবার জন্য, তোমার 60 নাম্বার যেটা, সেটা সবার জন্য সে। ল্যাঙ্গুয়েজ 2টা আলাদা হয়ে যাবে সবার জন্য, কিন্তু নাম্বার থাকবে 30 এখানে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে তোমার এসএসটি। এসএসটি মানে হচ্ছে সোশ্যাল স্টাডিজ, সোশ্যাল স্টাডিজ। এই সোশ্যাল স্টাডিজের মধ্যে কি কি থাকছে? 3টে বিষয় এখানে থাকবে, হিস্ট্রি, 2 জিওগ্রাফি, আর 3 হচ্ছে পলিটি, রাষ্ট্রবিজ্ঞান, পলিটি। এই এসএসটি থেকে থাকবে 60 নাম্বার। ওকে,
এসএসটি থেকে থাকছে 60 নাম্বার। আর 5 নম্বর হচ্ছে সায়েন্স। সায়েন্স, এই সায়েন্সের মধ্যে কি কি থাকছে? সায়েন্সের মধ্যে 1 নম্বর থাকছে ম্যাথমেটিক্স, সেকেন্ড থাকছে তোমার যা যা আছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, ঠিক আছে। তো এখানেও থাকছে 60। এইবার এই যে 4 আর 5 এইখানে এটা হচ্ছে অপশনাল, মানে তোমার যেটা ইচ্ছা, এই দুটো অর 4 অর 5। আমি 5টা ভাগ বললাম, অ্যাকচুয়ালি 4টেতে তুমি পরীক্ষা দেবে, এটা অর। যদি তোমার আর্টসের হয় তাহলে তুমি আবার ওই আর্টস সায়েন্স এটা গন্ডগোল আছে। দেখো আমার ছিল সায়েন্স 11-12-এ, আর আমি গ্র্যাজুয়েশন করেছি কিসে? গ্র্যাজুয়েট হয়েছি আমি ইংলিশ অনার্সে। আমি যদি চাই এখন আমি কি এটা নিতে পারবো, মানে সায়েন্স নিতে পারবো না? দেখো আমি সায়েন্সটা নিতে পারবো না, যদিও আমার 11-12-এ সায়েন্স ছিল, কিন্তু এখানে এই যে বলেছিল না, এখানে গন্ডগোলটা পাকিয়েছে যে গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হবে তোমাকে 300 নাম্বার। এবার আমার যেগুলো পাসের সাবজেক্ট ছিল দুটো, আমার ফিলোসফি ছিল পাসে আর সংস্কৃত ছিল পাসে, সেগুলো চাইলে কিন্তু আমি নিতে পারি। আমি আর্টস সিলেক্ট করছি, এবার আর্টসের মধ্যে সংস্কৃত, ফিলোসফি এগুলো রয়েছে, কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজির মধ্যে কোনোটাই আমার পাসেও ছিল না, অনার্সেও ছিল না, তাই আমি এটা সিলেক্ট করব না। এখন আমি সিলেক্ট করে পরীক্ষা দিয়ে দিতে পারি, কিন্তু আমাকে আটকে দেবে সেখানে ভেরিফিকেশনের সময়, তাই না? বেশ। আর সোশ্যাল স্টাডিজ যেটা, এখানে কি কি আছে? হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। তাহলে যদি তুমি অন্য কোনো স্ট্রিমের হও, তাহলে তোমার গ্র্যাজুয়েশনে পাসে যদি এই 3টের মধ্যে কোনো একটা থেকে থাকে, তাহলে অবশ্যই তুমি নিতে পারো এটা। ওকে, বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে? তাহলে এসএসটি হলো আর সায়েন্স হলো 60 করে থাকছে, যে কোনো একটা তুমি নেবে। তাহলে দেখো এখানে 90 আর এখানে 60, টোটাল 150। এবার দেখো এই যে প্রত্যেকটা যে ভাগ আমি দেখিয়েছি, এর যে মার্কসগুলো রয়েছে, এর আবার ডিভিশন আছে। কেমন? চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি লেখা আছে। চাইল্ড ডেভেলপমেন্ট 15, পেডাগজি 15। ল্যাঙ্গুয়েজ 1 যেটা, সেটা হচ্ছে ইংলিশ। এবারে এটা আবার ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ প্লাস ইংলিশ পেডাগজি, এইটা বুঝে নাও ভালো করে। তাহলে এখানে আবার এই 30টাও তাহলে ভাগ হয়ে যাচ্ছে 15। ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি, এখানেও তাহলে কি হবে? এই 30টাও ভাগ হয়ে যাচ্ছে বেঙ্গলি সাবজেক্ট প্লাস বেঙ্গলি পেডাগজি। তাহলে এটাও হয়ে গেল 15 + 15, 30। এসএসটি 60, এটাও আবার ভাগ হয়ে যাচ্ছে এসএসটির এই 3টে বা 4টে সাবজেক্ট প্লাস এসএসটি পেডাগজি, সায়েন্সের 4টে সাবজেক্ট প্লাস সায়েন্স পেডাগজি। এবার নাম্বারটা এখানে 60 আছে, এটা ভাগটা এরকম হবে 40 + 20। 40 + 20, 40 হচ্ছে এসএসটি থেকে আর 20 হচ্ছে এসএসটির পেডাগজি থেকে। এখানে সায়েন্সের 60টা হবে, 40 হবে সায়েন্সের 4টে সাবজেক্ট থেকে, আর 20 হবে সায়েন্স পেডাগজি থেকে। প্রত্যেকটার আলাদা আলাদা পেডাগজি আছে। দেখো এখানে যে 5টা আমি আলাদা আলাদা সাবজেক্ট লিখেছি, 5টা সাবজেক্টের আবার 5 ধরনের পেডাগজি। চাইল্ড ডেভেলপমেন্ট এর পেডাগজিটার নাম হচ্ছে পেডাগজি। ল্যাঙ্গুয়েজ 1 ইংলিশ এর পেডাগজিটা হচ্ছে ইংলিশ পেডাগজি। ল্যাঙ্গুয়েজ টু বেঙ্গলি এর পেডাগজিটা হচ্ছে বেঙ্গলি পেডাগজি। এসএসটি যেটা, এর পেডাগজি হচ্ছে এসএসটি পেডাগজি। আর যেটা সায়েন্স, এর পেডাগজি হচ্ছে সায়েন্স পেডাগজি। তাহলে পেডাগজিটা কতটা ইম্পর্টেন্ট একটা বিষয় দেখো, ঘাবড়ে যেও না। অনেকে পেডাগগি উচ্চারণ করে, আমি পেডাগজি বলি, পেডাগজি বলাটাই বেটার। তো যারা পেডাগগি বলো তারা ঘাবড়ে যেও না যে এটা আবার কি বলছে দাদা, ওই একই জিনিস, পেডাগজি। যাই হোক, তো এই হচ্ছে কমপ্লিট তোমাদের আমি ভাগগুলো দেখিয়ে দিলাম যে মার্কস ডিভিশন কোনটাতে কত থাকবে। এবার তুমি বলবে দাদা এই চাইল্ড ডেভেলপমেন্ট এইটুকু তুমি ধরো, দিয়ে বলো এইটুকুর ভিতরে কি কি টপিক পড়বো আমরা, একদম গভীরে চলে যাচ্ছি। তাহলে সেটা এখন লিখতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আপলোড করা যাবে না। তাহলে সেগুলো আমি লিখছি না। আর এর ভিতরে কি কি টপিক পড়ছো তোমরা, যেমন চাইল্ড ডেভেলপমেন্টের ফার্স্ট টপিক যেটা তোমাদের পড়তে হবে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট।
এটা 1 নম্বর। এইভাবে পর চলবে। এর ভেতরে পেঁয়াজে ভাইগটস্কি তাদের থিওরি সব পড়তে হবে, অনেক কিছু রয়েছে, ইনক্লুসিভ এডুকেশন থেকে শুরু করে ডিটেলস রয়েছে। একইভাবে ল্যাঙ্গুয়েজ ওয়ানের যে ইংলিশ, এর ভেতরে পড়বো কি, তো ইংলিশের 3টে পার্ট হয়ে যাচ্ছে এখানে। 1 নম্বর পার্ট সেটা হচ্ছে কম্প্রিহেনশন, 2 নম্বর পার্ট হয়ে যাচ্ছে গ্রামার, 3 নম্বর পার্ট হয়ে যাচ্ছে ভোক্যাবুলারি। সেম জিনিস বাংলার ক্ষেত্রে হবে। বাংলার ক্ষেত্রে 3টে ভাগ হয়ে যাবে। 1 নম্বর হচ্ছে বোধ পরীক্ষণ, 2 নম্বর হবে ব্যাকরণ, 3 নম্বর হবে এখানে তোমার যেটাকে ভোক্যাবুলারি বলি আমরা, সেটাও থাকছে এখানে। ক্লিয়ার হয়ে যাচ্ছে বিষয়টা একদম জলের মতন। এবার তুমি বলবে আচ্ছা এই কম্প্রিহেনশনের মধ্যে কি কি আসবে বলো। তাহলে এই কম্প্রিহেনশনের মধ্যে তুমি দুটো আনসিন পাবে। একটা পাবে একটা প্যারাগ্রাফ থেকে দেবে, আর একটা তোমাকে একটা পোয়েট্রি কবিতা থেকে দেবে। ঠিক একইভাবে এখানে তোমাকে দুটো দেবে। এবার দুটোই এখানে প্যারাগ্রাফও দিতে পারে। ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা কি। এবার তুমি বলবে ঠিক আছে এটা তো বুঝে নিলাম কম্প্রিহেনশন। আচ্ছা গ্রামার কি কি পড়বো দাদা? সব পড়তে হবে, এভরিথিং, গ্রামারের যা কিছু রয়েছে। ব্যাকরণ কি কি পড়বো স্যার? বাংলা থেকে সব কিছু পড়তে হবে ব্যাকরণের টপিক। এবার এর ভিতরে যা যা কিছু রয়েছে, এবার তুমি বলবে এই যে হিস্ট্রি বললে, এই হিস্ট্রির মধ্যে কি কি পড়বো আমরা, সেই যেটা লিস্ট সেটা আমি ওই টেলিগ্রাম চ্যানেলটাতে দিয়ে দেবো, যেগুলো দেয়া রয়েছে সিটেট অনুযায়ী। কিন্তু ওই কটা ছাড়াও আসবে বই যখন কিনবে তোমরা, সেই বইয়েতে ডিটেলস দেওয়া থাকবে চ্যাপ্টার। এইবার প্রশ্ন আসবে কি বই পড়বো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। এর আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে গেল, বিষয়টা তোমরা বুঝে নিয়েছো কি কি। আর আমি এখানে পড়াবো হচ্ছে এই অংশটা। যেহেতু আমি সিটেট দিয়েছিলাম পেপার 2, আমার এসএসটি ছিল, আমার অপশনাল কি ছিল এসএসটি, সায়েন্স ছিল না, আমি এসএসটি দিয়েছিলাম। তো সেই জন্য আমি এসএসটিটা পড়াবো এখানে, বাকি সায়েন্স তোমরা পড়ে নেবে নিজেরা। এবার হচ্ছে আমি সব ইংলিশে লিখেছি। তোমরা বলবে এটা কি ইংলিশে পড়তে হবে সব নাকি? না, ইংলিশে পড়তে হবে না। সিটেট দুটো ল্যাঙ্গুয়েজে প্রশ্ন হয়, বাংলা এবং বাংলা বলছি ইংলিশ এবং হিন্দি, বাইলিঙ্গুয়াল হয়। এখানে কিন্তু তোমরা হিন্দি পাবে না, এখানে বাংলা ইংলিশ থাকবে। ঠিক আছে। আর যেটা ল্যাঙ্গুয়েজ 2 সেটা যার যা ল্যাঙ্গুয়েজ, কারোর যদি সাঁওতালি হয় তার তোমার অলচিকিতে লেখা থাকবে, আর সাঁওতালি ভাষা থাকবে। ঠিক আছে, সেটা আলাদা প্রত্যেকের। তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা যে স্টাডিটা করবে, যেহেতু তোমরা ইংলিশের স্টুডেন্ট, যারা আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার, যারা আপার দেবে তারা সবাই ইংলিশের, তাদের বলবো আমি ইংলিশেই স্টাডি করো, ইংলিশেই কোশ্চেনও পাবে তোমরা। তাহলে ইংলিশে স্টাডি করো, খুব ভালো, কোনো সমস্যা নেই, এটা একটু সুবিধাই হবে তোমাদের করলে। আর যদি বাংলাতে পড়তে চাও অসুবিধা কিছু নেই, বাংলাতেও পড়তে পারো, একই বিষয়টা। সুবিধাটা কোন জায়গায় পাবে? যারা ইংলিশে পড়বে তারা এনসিইআরটির যে বুকগুলো তোমরা পড়তে পারবে, যেটা আমি এক্ষুনি বলবো বইয়ের কথা যখন বলবো। এনসিইআরটির যে বুকগুলো, এগুলো দুটো ভার্সানে পাবে তোমরা, একটা হিন্দি আর একটা ইংলিশে। এটা হচ্ছে অ্যাভেলেবেল। বাংলা অ্যাভেলেবেল কিনা আমি জানি না, আর যদি হয়েও থাকে তার ল্যাঙ্গুয়েজ খুব খারাপ হবে, খুব ভালো ল্যাঙ্গুয়েজে থাকবে না। যেহেতু ইংলিশে এটা তোমার অ্যাভেলেবেল খুব ভালোভাবেই, সেই জন্য আমি বলছি তোমাদের সুবিধা হবে পড়তে। তো চলো, বিষয়টা বুঝে গেছো যে বাংলাতেও পড়তে পারো, ইংলিশেও পড়তে পারো, সুবিধা কিন্তু ইংলিশে। এবার আমি চলে আসি বইয়েতে, যে বই আমাদের কি কি লাগছে। তো চলো সেটাও দেখে নিই। তো প্রথম হচ্ছে যে ইংলিশ, যেটা 30 মার্কস, সেটার জন্য আমরা কি পড়ব? ইংলিশ 30 মার্কস। তো ইংলিশের 30 মার্কস এবং বাংলার 30 মার্কস, ইংলিশ 30 এবং বেঙ্গলি 30। এদের জন্য দেখবে ওই তোমার রীতা পাবলিকেশনের বই পাওয়া যায়, ছোট ছোট বই, সেগুলো তোমরা নিতে পারো। আমি সব দেখাবো একে একে। তো আমার কাছে এইগুলো আমি যখন পড়েছিলাম সেই টাইমের এই বইগুলো, তো তোমরা নিউ এডিশন নিয়ে নেবে। এটা হচ্ছে রিপ্রিন্ট 2017-18, দেখো আমার সিটেট হচ্ছে 2019, তো এটা 17-18 রিপ্রিন্ট আছে। তো তোমরা নিউ এডিশন নিতে পারো। দেখো এই বইগুলো, এটা প্রাইমারির, কিন্তু এটা প্রাইমারির এইরকমই, দেখো দুটো বাংলা আর ইংলিশের, এটা বাংলা এটা ইংলিশ। এটাই তোমরা আপার প্রাইমারি নেবে। আমার কাছে আপার প্রাইমারির দুটোও রয়েছে, কিন্তু আমি খুঁজে পেলাম না। ঠিক আছে, কোথায় ঢুকে আছে বইগুলো। তো যাই হোক, প্রাইমারির দুটো দেখিয়ে দিলাম, সেম জিনিস একদম তোমরা আপারেও পেয়ে যাবে। এই বইগুলো খুব ভালো, আমি তো এখান থেকে পড়েছিলাম। তো এই বইগুলোতে দেখো দেখো এই যে সিলেবাসটা, এখানে সূচিপত্র দেওয়া আছে। এর দেখবে দুটো ভাগ করা আছে। প্রথম অংশটা তোমরা দেখতে পাবে যে বাংলা সাবজেক্ট, আর তারপরে আছে, তো এটা প্রথম অংশটাই পেডাগজি দেওয়া আছে, আর তারপরে বাংলার মূল বিষয়, বাংলা বিষয়েতে ঢুকে যাচ্ছে।
আর বিষয়টার আবার বলে দিয়েছি আমি তোমাদের 3টে ভাগ আছে, একটা বোধ পরীক্ষণ, এই দেখো এখানে আছে বোধ পরীক্ষণ, তারপরে শব্দার্থও রয়েছে, শব্দভাণ্ডারও রয়েছে, এবং তারপরে তোমার ব্যাকরণও কিছু রয়েছে এখানে। তাহলে এটা ডিটেলস পেয়ে যাচ্ছ তোমরা। আর সাথে সাথে বাংলার পেডাগজি অংশটাও 8টা চ্যাপ্টার রয়েছে বাংলা পেডাগজি, তো সেটাও তোমরা পুরোটা এখানে পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে যদি ইংলিশেরটা দেখি আমরা, ইংলিশেরও আমরা দেখবো, দেখো এখানেও দেখো দেয়া আছে কম্প্রিহেনশন আছে, আবার পেডাগজি আছে। গ্রামার বলে লেখা নেই, কিন্তু গ্রামারও রয়েছে। তাহলে এখানেও তোমরা পেয়ে যাচ্ছ, দেখো যদি আমরা খুলি ল্যাঙ্গুয়েজ 2, ফার্স্টে পেয়ে যাচ্ছ কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশনের ভিতরে আনসিন তোমরা অনেক পেয়ে যাবে, প্রোজ এবং পোয়েট্রি। আর সাথে সাথে এখানে পেডাগজিক্যাল যে টপিকগুলো, পেডাগজি, ইংলিশ পেডাগজি সমস্ত টপিক দেখো এখানে টোটাল 13টা টপিক এখানে দেয়া আছে, প্লাস সেটও রয়েছে এখানে। তো এই বইগুলো খুব ভালো বাংলা এবং ইংলিশের জন্য। এবার হচ্ছে গ্রামারেরটা, এই শুধু এই বই দুটো থেকে হবে না। বাংলা ব্যাকরণের জন্য তোমরা বামনদেব চক্রবর্তীর যে ব্যাকরণ বই সেটা কিনে নেবে, আর ইংলিশ গ্রামারের জন্য তোমরা নিয়ে নেবে, দুটো আছে, এসপি বক্সিটাও নিতে পারো অথবা পিকে দে সরকারও নিতে পারো, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাখবে। তাহলে বাংলা আর ইংরাজি কমপ্লিট, 30 মার্কস হয়ে গেল এখান থেকে। আর ইংলিশের যে পেডাগজি, কমপ্লিট পেডাগজি আমি পড়িয়ে দেবো। এবার তুমি বলবে এই যে দাদা 8খানা, এই 5টা বিষয় রয়েছে, অর্থাৎ 5টা পেডাগজি রয়েছে আমাদের, 5টা পেডাগজি কি আলাদা আলাদা করে করতে হবে? না, এরকম নয়, 5টা পেডাগজি আলাদা আলাদা করতে হবে না। যদি তুমি একবার পেডাগজি পড়ে নিতে পারো, পেডাগজি, এই পেডাগজিটাই চাইল্ড ডেভেলপমেন্টের যে 15 নম্বর পেডাগজি সেখানে লেগে যাচ্ছে, বাংলার যে 15 নম্বরের পেডাগজি সেখানে লেগে যাচ্ছে, ইংলিশের যে 15 নম্বরের পেডাগজি সেখানে লেগে যাচ্ছে। হ্যাঁ, এই এসএসটির যে পেডাগজিটা থাকছে অথবা সায়েন্সের যে পেডাগজিটা, এটা একটুখানি আলাদা এদের থেকে, এই দুটো একটু আলাদা, এটার জন্য একটু আলাদা করে পড়ে নিতে হবে। বাকি এই 3টের ক্ষেত্রে সেম, বাকি 3টে একদম সেম, যেভাবে আমি পড়াবো তোমাদের পেডাগজি, এই 3টেতেই হয়ে যাবে, 3টেই আমাদের তোমার কমপ্লিট হয়ে যাবে। বেশ, চলো, এই দুটো হয়ে গেল আমাদের ইংলিশ বেঙ্গলি। 3 নম্বর হচ্ছে আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট। তো দাদা চাইল্ড ডেভেলপমেন্টের জন্য কি পড়বো বলো? চাইল্ড ডেভেলপমেন্ট যেটা, এটার জন্য, আচ্ছা আমি কিন্তু দুটোই দেখাচ্ছি তোমাদের, আমি তোমাদের বেঙ্গলি ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটোই বলে দিচ্ছি। যেমন এখানে চাইল্ড ডেভেলপমেন্টে যদি যারা বাংলাতে পড়বে তারা এই বইটা পড়বে, এই বইটা খুব ভালো। দেখো এটা ডক্টর দেবাশিস পালের, রীতা পাবলিকেশনের বই, টেট শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান, ডব্লিউবিসি এসএসসি প্রাইমারি অর আপার প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য। তো এখানে সমস্ত ডিটেলসে একদম দেয়া আছে। আমার এখানে আমি সমস্ত একদম মার্ক করে রেখেছি যে কোন কোন চ্যাপ্টারগুলো, এখানে তো কম্বাইন্ড ওয়েতে সব চ্যাপ্টার একসঙ্গে দেওয়া আছে, আমি আলাদা আলাদা করে নিয়েছি যে কোন কোন চ্যাপ্টারগুলো তোমার চাইল্ড ডেভেলপমেন্টের আন্ডারে পড়ে আর কোন কোন চ্যাপ্টারগুলোর পেডাগজির আন্ডারে পড়ে, সেগুলো সব আমার এখানে নোট করা আছে। যেমন এইখান থেকে পেডাগজি শুরু হচ্ছে 1 নম্বর, কিন্তু এই বইটাতে এটা আছে 4 নম্বর। তেমনই এখানে 1 নম্বর শুরু হচ্ছে চাইল্ড ডেভেলপমেন্ট, যেটা আমি তোমাদের বললাম সাইকোলজিক্যাল বেসিস অফ এডুকেশন, মনোবিজ্ঞানের ধারণা দিয়ে স্টার্ট করেছে এখানে। তো যাই হোক, তারপরে রয়েছে শিশুর বিকাশ, যেটা আমি তোমাদের বলছিলাম, এটা 2-এতে রয়েছে। যাই হোক, এই বইটা তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির জন্য বাংলা ভার্সানের, আর এইটা ইংলিশ ভার্সানের। এটাও আমি পড়েছিলাম ইংলিশ ভার্সান, তোমার এটা সন্দীপ কুমার, পিয়ারসন পাবলিকেশনের সন্দীপ কুমারের, এটা সিটেটের ইংলিশ ভার্সানের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির বই। এটাও বেশ ভালো। তবে এই বইগুলো আমি পড়েছিলাম সবই। এখানে দেখো শুরু হচ্ছে চ্যাপ্টার নাম্বার 1 কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট, এখান থেকে শুরু হচ্ছে একদম স্টেজ অফ ডেভেলপমেন্ট, টাইপ অফ ডেভেলপমেন্ট, প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, একদম ডিটেলসে দেওয়া আছে এখানে। তবে এই চাইল্ড ডেভেলপমেন্ট আর পেডাগজি মেনলি ইউটিউবে একটা চ্যানেল রয়েছে দেখবে, যদিও তিনি হিন্দি এবং ইংলিশে পড়ান, একজন মহিলা অল্প বয়সী, লেটস লার্ন চ্যানেলটার নাম। সেই চ্যানেলটা থেকেই কিন্তু আমি পড়েছিলাম সিটেটের জন্য, খুব ভালো চ্যানেল আর খুব ভালো পড়ান উনি। তার বইও রয়েছে চাইল্ড ডেভেলপমেন্টের ওপরে, তো ওনার নামটা কি জানো, লেটস লার্ন, হিমাংশী ম্যাম, হ্যাঁ হিমাংশী ম্যাম। তো এই চ্যানেলটা তোমরা দেখতে পারো, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজির জন্য তোমরা দেখতে পারো, ভালো চ্যানেল। তবে ওনার মাধ্যমটা বলার হচ্ছে হিন্দি, ইংলিশেও বলেন, মানে ইংলিশের পড়ান না উনি, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলছেন না, হিন্দিতেই বলছেন, কিন্তু লিখছেন যেগুলো ইংলিশে, বা যে পিডিএফটা নিয়ে আসছেন সেটা তোমার মাধ্যমটা ইংলিশ নয়, মাধ্যমটা হিন্দি, কিন্তু ওনার পিডিএফগুলো সব ইংলিশেই থাকে।
তো ওটা ওই চ্যানেলটা থেকে তোমরা পড়তে পারো, ভালো চ্যানেল। ওকে, তো তাহলে এটাও হয়ে গেল আমাদের চাইল্ড ডেভেলপমেন্ট, পেডাগজি। আমিও তো পড়াবো, আমি চাইল্ড ডেভেলপমেন্ট শুরুও করেছিলাম আগে পড়াতে, কিন্তু বিষয় হচ্ছে যে এই এত পড়াবো কী করে, এত তো সম্ভব নয় পড়ানো। আর আমি রেগুলার ভিডিও আনিও না, তোমরা জানো সেটা, আমার সময় পেলে আমি নিয়ে আসি। তো সেই অনুযায়ী আমি আপাতত শুরু করে রাখছি এই সিরিজগুলো, কিন্তু আমার টাইম মতো আমি দেব, আমার অত সময় হয় না রেগুলার দেওয়ার, ঠিক আছে। আর অনেকগুলো সিরিজও রয়েছে। আমি কেন করছি এগুলো, কারণ আমি যতদিন টাইম লাগুক, আমি কমপ্লিট একবার যদি করে রাখি, তাহলে জেনারেশনের পর জেনারেশন এগুলো কাজে লাগাতে পারবে তাদের, কারণ এই ইউটিউব চ্যানেলটা থেকে যাচ্ছে, আমি থাকি না থাকি, তাই ভিডিওগুলো তো থেকে যাচ্ছে, সেই জন্য আমি সব শুরু করে রাখছি, ধীরে 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 চলুক না, অসুবিধা কী আছে, টাইম লাগুক। নাম্বার 4 হচ্ছে লাস্ট আমাদের এসএসটি। আমি এসএসটিটাই করাবো বলেছি, সায়েন্সটা করাবো না। তো এই এসএসটির ক্ষেত্রে এখানেও যে থাকছে তোমার 60 নাম্বার, এই 60 নাম্বারের জন্য এবার কি বই পড়বে তোমরা, 3টে পার্ট আছে আমি তোমাদের বলেছি, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটি। এর জন্য যদি তুমি কম্বাইন্ড বুক কিনতে চাও, যে একটাই বই নেবো এসএসটি আপার প্রাইমারি, সেখানে 3টেই থাকবে, প্লাস এই এসএসটির পেডাগজিটাও থাকবে, তাহলে কি বই নেবে? দুটোই দেখাবো, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন। দেখো এইটা হচ্ছে আমার ছিল বাংলা ভার্সানের, এটা তোমার সবই রীতা পাবলিকেশন, এটাও রীতা পাবলিকেশনের ERDRCর। এটার নামটা দেখে নাও, আপার প্রাইমারি টেট সোশ্যাল স্টাডিজ, যেটা আমি এসএসটি বলছি। আচ্ছা, এই সোশ্যাল স্টাডিজকে আবার সোশ্যাল সায়েন্সও বলে, যেন ঘাবড়ে যেন যে সোশ্যাল সায়েন্স মানে এটা সায়েন্স নয়, এটা হিস্ট্রি জিওগ্রাফি। ওকে, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স, বেশ, যাই হোক। তো এর দেখো প্রথমে দেয়া আছে হিস্ট্রি, ইতিহাসের সমস্ত পরপর দেখো লেখা আছে একদম, সমাজ বিজ্ঞানের বিষয় হিসেবে ইতিহাস, ইতিহাসের পটভূমি, প্রারম্ভিক সমাজ, কৃষক, পশুপালন, সব এখানে রয়েছে। প্রথম তোমার শহর, প্রারম্ভিক রাষ্ট্র, এগুলো তুমি সিলেবাসেও দেখতে পাবে। আমি ইংলিশে দেবো টপিকগুলো সিলেবাসে, যেটা আমি টেলিগ্রাম গ্রুপে দেবো, এগুলো সব পেয়ে যাচ্ছ সেখানে। এরপরে শুরু হয়ে যাচ্ছে ভূগোল। দেখো ভূগোলে সৌরজগৎ, পরিবেশ, বায়ু, জল, সম্পদ, কৃষিকাজ, এগুলো। এবার যে সিলেবাসটা যেটা দেখবে তুমি ইংলিশে দেওয়া আছে, সেখানে শুধু দেখবে 3টে টপিক লেখা আছে, এনভায়রনমেন্ট লেখা আছে, রিসোর্স লেখা আছে, এগ্রিকালচার লেখা আছে, ব্যাস, এর বাইরে আর কিছু নেই। কিন্তু বাকিগুলোও পড়তে হবে, ছেড়ে দিলে হবে না, প্রশ্ন আসবে এখান থেকেও। তারপরে রয়েছে পলিটির অনেকগুলো চ্যাপ্টার, যা যা লাগবে সব দেওয়া আছে এখানে, 13টা চ্যাপ্টার দেওয়া আছে, প্লাস এর 2টো পার্ট বলেছিলাম। এবার বি পার্টটা শুরু হচ্ছে, শিক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ, অর্থাৎ এসএসটির পেডাগজিক্যাল ইস্যুস। এইখানে টোটাল 8খানা চ্যাপ্টার আছে, তাহলে এইখানে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ কম্বাইন্ড ওয়েতে। এই এসএসটির 60 মার্কস পুরোটা পেয়ে গেলে তুমি। কিন্তু 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 বলার আগে এর আমি তোমাদের দেখিয়ে দিই, ইংলিশ ভার্সানটাও দেখিয়ে দিই। ইংলিশ ভার্সানগুলো কিন্তু সব আমার সিটেটের, কারণ ইংলিশ ভার্সানই আমি সিটেটে পড়েছি সব। সাকসেস মাস্টার, সিটেট, আরিহান্তের, এগুলো আরিহান্তের বই খুব ভালো, তোমরা জানো। তো এইটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এই দেখো ক্লাস 6 to 8 পেপার 2। এইটা তো ওইভাবেই তুমি সমস্ত পেডাগজিও পেয়ে যাবে, সব কিছু একদম ডিটেলসে পেয়ে যাচ্ছ এবং প্র্যাকটিসও করতে পারছো। এটা হচ্ছে ইংলিশ ভার্সানটা। কিন্তু আমি এই বইগুলো প্রথম পড়িনি, প্রথম আমি কি করেছিলাম, প্রিভিয়াস ইয়ার দেখেছিলাম। দেখো সেটাও দেখাই আমি তোমাদের। প্রথম আমি এইটা নিয়ে শুরু করেছিলাম, দেখো সিটেট অ্যান্ড আলাদা অন্যান্য রাজ্যের টেটস, যেমন বিহার টেট হোক, তোমার উত্তরপ্রদেশের টেট হোক, রাজস্থান টেট হোক, সব কিছুর প্রিভিয়াস ইয়ার আছে এই বইটাতে। এটাও আরিহান্তেরই বই। এইটা থেকে প্রথম স্টার্ট করেছিলাম আমি, যে প্রিভিয়াস ইয়ার কেমন এসএসটির প্রশ্ন আসে দেখি। এখানে প্রশ্নগুলো দেখলাম সমস্ত এনসিইআরটির যে টেক্সট বইগুলো রয়েছে 3টে ক্লাসের, ক্লাস 6, ক্লাস 7 এবং ক্লাস 8, এর লাইন তুলে হুবহু ছেপে দেয় প্রশ্ন। এটা যখন আমি দেখলাম, তখন দেখলাম অন্য বই পড়ে কোনো লাভ নেই আমার। তাহলে আমি কি করব, এই যে 3টে ক্লাসের এনসিইআরটির টেক্সট বই কিনব এবং সেগুলো পড়ব। তাহলে ক্লাস 6-এর হিস্ট্রির টেক্সট বুক, ক্লাস 6-এর জিওগ্রাফির টেক্সট বুক, ক্লাস 6-এর পলিটির টেক্সট বুক। তাহলে ক্লাস 6-এর 3টে, ক্লাস 7-এর 3টে বই, ক্লাস 8-এর 3টে বই, টোটাল 9টা বই আমি কিনে নিয়েছিলাম প্রথমে। ইংলিশ ভার্সানে হিন্দি পাওয়া যায়, ইংলিশ পাওয়া যায়, এই 9টা বই কিনে আগে আমি শেষ করেছি, দেখাচ্ছি তোমাদের।
দেখো দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই 9টা বই। এই 9টা বই আগে আমি কিনে নিয়েছিলাম, প্রথম কাজ। তো এইখানে দেখতে পাচ্ছ একদম ক্লাস 6-এর সোশ্যাল সায়েন্সের হিস্ট্রি বই, যেটার নাম আওয়ার পাস্ট 1 টেক্সট বুক ইন হিস্ট্রি ফর ক্লাস 6। এই বইটা প্রথম শুরু করবে। এই বইটা 2 দিনে শেষ হয়ে যাবে তোমার। দেখে ঘাবড়ে যেও না যে তুমি ভেবো না যেটা 1 মাস লাগবে পড়তে, না, 2 দিনেই তুমি পড়ে ফেলবে। এইভাবে ক্লাস 6, 7, 8 এই হলো হিস্ট্রি। এরপরে এই হচ্ছে জিওগ্রাফি, যেটার নাম হচ্ছে দ্য আর্থ আওয়ার হ্যাবিট্যাট, এটাও 3টে ক্লাসে 6, 7, 8। তারপরে হচ্ছে পলিটি, দেখো এটার নাম হচ্ছে সোশ্যাল সায়েন্স, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফ 1 6-এর, এটাও 6, 7, 8 3টে পলিটির বই। তো এই 9টা বই প্রথমে তোমাকে কিনতে হবে। এবার শোনো, এগুলো এনসিইআরটির বই, ওকে? এনসিইআরটি নেবে, অন্য কোনো কিন্তু নেবে না। এনসিইআরটির বই এগুলো, এই বই নেবে তুমি। এদের অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখান থেকে কিনে নিতে পারবে এই 9টা বই। এবার বর্তমানে কিন্তু 2025-এ এনসিইআরটির এই হিস্ট্রি এর কিন্তু হিস্ট্রি নয়, অন্যান্য সাবজেক্টের সিলেবাস পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই বদল এসেছে হিস্ট্রি বুকে। সেই নতুন বইগুলো নেবে না। সেই নতুন বইগুলো কিন্তু বর্তমানে আমাদের রাজ্যে যে এক্সামটা হবে আপারের, সেখানে কিন্তু সেই নিউ বুকগুলো ফলো করছে না। পরবর্তীকালে যখন পরীক্ষা হবে হয়তো করবে, কিন্তু এখনও আগের সিলেবাসটাই ফলো করছে। সেই জন্য আগের বইগুলো নেবে, যেগুলো 2005 থেকে 2024 অবধি চলে আসছে, সেই বইগুলো নেবে। নিউ 2025-এর ভার্সানগুলো নেবে না, ওকে? এনসিইআরটির বুকের কথা বললাম। যদি এনসিইআরটি পড়তে পারো এই 3টে ক্লাসের, আর একটা বইও লাগবে না তোমাদের। তবে এখানে পেডাগজি পাবে না তোমরা এই টেক্সট বইগুলোতে। এই এসএসটির পেডাগজির জন্য তোমাদের কিন্তু একটা কম্বাইন্ড বুক নিতেই হবে, যেটা আমি একটু আগেই দেখালাম। মানে তোমাদের কিন্তু ওই বইটা নিতেই হচ্ছে পেডাগজিটার জন্য। তাহলে প্রথম কাজ এই টেক্সট বইগুলো পড়া, কারণ এখানে 40 নাম্বার থাকছে। 20 থাকছে পেডাগজি, ছেড়ে দাও। 60-এর মধ্যে 40 নাম্বার থাকছে ইতিহাস, ভূগোল, পলিটি থেকে। এই 9টা বই পড়লে তুমি 40 পাবে। একইভাবে সায়েন্স গ্রুপ যারা দেবে তাদের জন্য কিন্তু এই এনসিইআরটি টেক্সট বুক মাস্ট পড়তেই হবে তোমাকে। কমপ্লিট সিলেবাস, কমপ্লিট বুক, কোয়ালিফিকেশান, এক্সাম প্যাটার্ন সব বলে দিলাম তোমাদের। ক্লিয়ার? তো ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের আপারের বিষয়। আর যারা বাংলা ভার্সানে পড়বে তাদেরও বলে দিই, তারা কেন বাকি থাকছো। দেখো বাংলা ভার্সানও রয়েছে আমার কাছে সমস্ত। এই দেখো 6ষ্ঠ শ্রেণীর ইতিহাস বই, অতীত ঐতিহ্য। 7ম শ্রেণীর অতীত ঐতিহ্য, এর নাম অতীত ঐতিহ্য। এরপরে শুরু হচ্ছে ভূগোল, আমাদের পৃথিবী, 6ষ্ঠ শ্রেণী থেকে শুরু হচ্ছে। এরও 3টে 6টা। তো ডিয়ার ফ্রেন্ডস, যদি বাংলা ভার্সানে পড়ো এই 6টা বই পড়বে তোমরা। আর যদি ইংলিশ ভার্সানে পড়ো তাহলে 9টা বই পড়তে হবে। ওখানে পলিটিটাও অ্যাড হয়ে যায়, যেহেতু সিলেবাসে পলিটি রয়েছে, তাহলে অবশ্যই এনসিইআরটির বইগুলোই পড়বে। ইংলিশ ভার্সান এটাই বেটার হবে। তো আজকের এতটাই থাকছে। এই সিরিজটাকেও কন্টিনিউ করব আমরা। ইন্টারভিউ সিরিজটাও চলছে আমাদের, ইন্টারভিউ সিরিজটাও চলবে এসএলএসটির জন্য। সাথে সাথে ডেসক্রিপটিভ ইংলিশটাও একটা ক্লাস দিয়েছিলাম, সেটাও আমি কন্টিনিউ করব, সেটাও চলবে। আর যেটা কম্বাইন্ড গ্রামার আমাদের, সেটাও চলবে। তো ডেমনস্ট্রেশন আর গুগল মিট এগুলো তো রয়েছেই। কবে আবার গুগল মিটে আসবো আমি জানি না। তো টোটাল 6খানা সিরিজ শুরু হয়ে গেছে আমাদের। ডেলি একটা করে ভিডিও দিলেও 6 দিন লাগবে, সপ্তাহে 6 দিন আমাকে ক্লাস করাতে হবে, যেটা অসম্ভব আমার পক্ষে, আগে থেকেই বলে রাখছি। তাহলে একটা ভিডিও পাওয়ার পর আবার 1 সপ্তাহ লেগে যাবে বা 1.5 সপ্তাহ লেগে যেতে পারে তোমাদের সেই সিরিজের পরবর্তী ভিডিওটা পেতে। এটা কিন্তু আগে থেকে আমি স্বীকার করে নিচ্ছি তোমাদের কাছে। সেই অনুযায়ী কিন্তু তোমরা দেখবে, অবশ্যই দেখবে যে ভিডিওগুলো আসুক, এবং উপকার হবে তোমাদের, উপকারে অবশ্যই লাগবে। আর অবশ্যই তোমরা ভেঙে পড়ো না, আপার প্রাইমারির জন্য প্রস্তুতি শুরু করো, এটা একটা দরজা। তো ডিয়ার ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আজকে এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।